মোটামুটি আমার সংসারের জিনিসপত্র রেডি। এই যে, কিন্তু ভাই বেশি সুবিধার না, ভাই আছে এই কটা 10টা টাকা কম নিচ্ছে না, কোনো কথা হইলো? সব 20 টাকা ভাইয়া, সব কেনেন। আপনি না বললেন ভাবিরে নিয়ে আসবেন, কেনেন। মোবাইল দিয়ে কি টাকা নিচ্ছেন নাকি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখলেন কত কিছু কিনে ফেলেছি। আর এই চিত্রটা কোথায় কোথায় হয়, কাদের বাসায় হয় যে ফেরিওয়ালা আসলে একেবারে বাড়ির সবাই মিলে একেবারে তারা ঘিরে ধরে বসে একদম দেখেন, এখন সবাই একজন একজন করে এসে একদম বসেই পড়বে। বসে তারপরে হচ্ছে এখান থেকে কি কি আমরা কিনি সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। জিনিসগুলো এত সুইট, এত কিউট, আসলে মনে হচ্ছিল সব কিনে। খুন্তি কয় টাকা করে ভাই? 50 টাকা খুন্তি 50। আর এই ওই সেকনি 20 টাকা। এই জায়গা তো জানেবেন খুন্তিটা বাদে সব 50 টাকা পিস, 20 টাকা পিস। সরি, মানে খুন্তি বাদে সব 20 টাকা, তাই? এই বাটিগুলো সুন্দর রে ভাবি, 20 টাকা। আমি একটা কিনি 20 টাকা। আসবে না গ্লাস গ্লাস। আরে এই বাটন ভেঙে গেছে। এই নিটা আসছে কি বাটন? এই বাটন আম্মু ওই আরেকটা বাটি দাও দি আম্মু। এই বাটিটা ভালো না। এই যে এটা আরেকটা বাটি দাও। এই বাটি এটা ভালো না, দাগ দাও, এটা ভালো। ও বাস আমুসা আলাদা 20 টাকা। মানে চামচ কাটা 120 টাকা। ও আমার পছন্দ হচ্ছে না, এটা পছন্দ হচ্ছে। মাতিন 20 টাকা। আসলে ভাইয়ের জিনিসগুলোর আসলে দাম মানে কম নাই, সবই একই দামে উনি একই এভাবে বিক্রি করবে, কোনোটা কমাবে না। আর আমরা তো আসলে একটু বাঙালি মানুষ, কোনো কিছু একটু কম পাইলে তো ভালোই হয়, বলেন? এই হলো ব্যাপার। তো আমরা দামাদামি করে চেষ্টা করতেছি, তবে আমরা কিন্তু ব্যর্থ। সেটা আপনারা সাথে থাকলেই দেখতে পারবেন যে আসলে আমরা তার দামেই আমাদেরকে প্রত্যেকটা জিনিস কিনতে হয়েছে। সে বেসিক্যালি কোনো প্রোডাক্টের একটা জিনিসেরও দাম কমাচ্ছে না, এই হলো অবস্থা, বুঝতে পারছেন? তো পিরিসগুলো আসলে এত বেশি সুন্দর, যেটা আমার এত বেশি ভালো লাগতেছিল, যেমন মনে হচ্ছিল যে আমি সবগুলোকেই কিনে রাখি। আমার আরও মানে এইগুলো মানে কয়েকটা জিনিস, আম্মু স্টিলের বাটিটা নিয়েছে, আর আমি হচ্ছে দেখি এখান থেকে প্লাস্টিকের কী কী নিতে পারি। তাই আমি বাঁচতেছিলাম। আসলে কিছু কিছুতে একটু প্রবলেমও আছে, যেহেতু টাকা দিয়ে কিনবো, প্রবলেম আলাদা কিনবো কেন, কি বলেন? আর ব্যাপার হচ্ছে যে দেখে শুনে একটু বাইসে কুইটে ভালো, তাই কিনতেছে। আজান দিচ্ছে এই জন্য মিউটে রাখ। সবাই হচ্ছে এগুলো কিনতেছে, কিন্তু উনি আরেকটা জিনিস, টাকা না, উনি হচ্ছে ভাঙা মোবাইলও নিতেছে। ধরেন কোনো একটা মোবাইলে প্রবলেম হয়েছে, তো তাই দিয়ে এগুলো নিতেছে। হ্যাঁ, তো আসলে একটা জিনিস দেখেন, একটা দামি ফোন কিনতে গেলে, মানে দামি আর অদামি বলে কোনো কিছু না, একটা নতুন ফোনের কত দাম, অথচ ফোনটা একটা সময় যায় 20 টাকা দাম হয়েছে, ফোনের দাম 20 টাকা। মানে কোনো ফোনই উনি আসলে 50 টাকা 100 টাকা দিতেছিল না। তুমি আর বাড়ি না, তো ভালো লাগে না, সব কটা পছন্দ হয়ে যাচ্ছে। এই হাড়ির গুলো কত করে ভাইয়া? এই ওই হাড়িও 50? ওই হাড়িও 50? তোমার কাছে 100 টাকা আছে নি? দাও দিয়ে, মানে ও তো এই হাড়িটা দাও তো। ঢাকনা আছে এটা? দেবো দেন, ঢাকনা থাকলে একটু ভালো। তুমি আমার কয়টা কয়েছে কোন মাথার কাটা কাটে দেবো? তাই মাথাটাকে চিনে এসো তো ভাবি। কোন আর আমার ভালো 10 টাকা। তাহলে কয় টাকা হলো? 50 আর কয়টা ভাই? এই কয়টা 100 টাকা দেবো ভাই? 110 এরকম। আমি এরকম কে 109 টাকা হবে না মানে কি ভাইয়া? 109 টাকা হবে মানে দেন এতগুলো টাকা কমে আমার ভাই দিতেছে না, এটা কোনো কথা? তো আমার দাম হয়েছে 110 টাকা। এখন আব্বুর কাছে 10 টাকা আনতে যাচ্ছি, আর আম্মু তো আমাকে 100 টাকা দিয়েছে। মানে একটা জিনিস, একটা ব্যাপারে আমি খেয়াল করলাম, ওনার প্রোডাক্টের খুবই বেশি দাম, উনি সেটা কখনোই দাম কমাচ্ছে না। বাট আমাদের কাছ থেকে যে মোবাইলগুলো নিতেছে সেগুলো আবার 20 টাকার নিচে উনি সেল করবে না, মানে 20 টাকার কমে বেশি দামে উনি নেবে না। 20 টাকায় যে কোনো মোবাইল 20 টাকায়, ঠিক আছে? এই হলো অবস্থা। ওই আপু অতগুলো ফোন নিয়ে আসছে, কিন্তু ওনার ওই ফোন ভাই আছে কঠিন ব্যবসায়ী, কোন ও সব বাদ দাও, ওগুলো দিয়ে কি এরকম
কঠিন ব্যবসায়ী, 1 টাকাও কম নেবে না। ওইটা কয় টাকা? তুমি কিছু কিনবে না? মুরব্বি কিনতেছে ওইটুকু দুইটা বাটি কি কারে কি খেতে দেবেন ভাইয়া?